গোলাপ গাছে যখন ফুল আসে, ফুল আসার পর মোটামুটি কয়েকদিন পর সেই ফুলগুলো নষ্ট হয়ে যায় বা আমরা কয়েকটা ফুল ছিঁড়ে নিই। বেশিরভাগটাই গোলাপ গাছে, গোলাপ প্রেমীরা যারা আছেন তারা ফুল সাধারণত ছেড়েন না, তারা ফুলটা উপভোগ করেন গাছে থাকাকালীন। তো আমিও তাই করি। ভিডিওটার বিষয়বস্তুটা হচ্ছে যে দেখুন, যখন আমরা গোলাপ গাছ করছি, গোলাপ গাছগুলোর ফুল আসছে, ফুল আসার পর আমাদের ফুলগুলো নষ্ট হয়ে যায়, তারপরে তো ফুলগুলো আমরা রেখে দিতে পারি না, পচে যায় বা শুকিয়ে যায়, সেই ফুলগুলো আমাকে কেটে দিতে হবে। কিন্তু অন্যান্য গাছে না কাটলেও চলে, কিন্তু গোলাপ গাছের এটা একটা বৈশিষ্ট্য আছে, আপনি যত ওই ফুলগুলো নষ্ট ফুল কেটে দেবেন না, সেখান থেকে কিন্তু ব্রাঞ্চ ছাড়বে। তা এইটা একটা আর্ট, মানে সমস্ত কিছুই গোলাপ গাছে যে ফুল আসা বা না আসাটা না, কিছুটা ক্ষেত্রে মোটামুটি কাটিংয়ের ওপর ডিপেন্ড করে। তো এই কাটিংটা কিভাবে করবেন, আর একটু সামান্য একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের একটু দেখাবো। যারা নতুন বাগানি আছেন তাদের জন্যই ভিডিওটা, যারা পুরনো এক্সপার্ট আছেন তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। ছাদে আমি এরকম একটা কাটার ব্যবহার করি আমার গোলাপ গাছের ক্ষেত্রে। এই যে এই কাটারটা খুব বেশি দাম না, আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম, 200 না 180 টাকা মনে নেই। তো এইটা আমি ব্যবহার করি আমার গোলাপ গাছের জন্য। একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা গোলাপ গাছের একটা ফুল কেটে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কোথা থেকে কাটতে হয়, তাহলে সেখান থেকে একটা ব্রাঞ্চ আসবে, আপনাদেরকে আমি বলেছিলাম। তার প্রমাণটা আপনারা একটু দেখে নিন। এই যে যদি দেখেন, দেখতে পাচ্ছেন দুখানা তিনটে চোখ বেরিয়েছে, আমি যেখান থেকে কাটিং করেছিলাম সেখান থেকে তিনটে চোখ বেরিয়েছে। আবার এখানে একটা কাটিং করেছিলাম, দেখুন এখান থেকে তিনটে চোখ বেরিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে কাটিংয়ের ওপর সমস্ত কিছু নির্ভর করে আপনার গোলাপ গাছে ফুল বেশি হওয়া বা কম হওয়া বা গাছের গ্রোথ। এইটা কিন্তু গাছে খাওয়ার দিয়ে গেলাম, কাটিং ঠিকঠাক করলাম না, তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, একবার আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা কাটিং করবেন ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার পর। দেখুন, এটা একটা মিনিয়েচার ভ্যারাইটি, আপনাদেরকে এই গাছটা অনেকবার দেখিয়েছি ভিডিওতে, এর আগের ভিডিওগুলোতে। দেখুন এই গাছটাকে না আমি যে কাটিং করেছি বিভিন্ন জায়গায়, এখানে যেহেতু একটা ফুল আছে, এই ডালটার মধ্যে দুটো ফুল আছে, এই ফুলটার জন্য আমি এই ফুলটা জাস্ট ওপর থেকে এরকম কেটে দিলাম। এইটাকে কাটিং করব, এটাকে কাটিং করব যখন এই দুটো ফুল যখন ফুটে যাবে, আর কোনো ফুল থাকবে না, তখন এই গোড়া থেকে এই চোখ বুঝে আমি কেটে দেবো। হ্যাঁ, যেখান থেকে চোখ ফাটবে একটা আইডিয়া করে আমি কাটবো। তো এবার দেখুন আমি যে কেটেছি, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এই যে আমি কেটেছি, এই যে এবার দেখুন, এই যে কেটেছি ডালটা এখান থেকে, তার ওপর থেকে কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে। আবার এই গাছটা দেখুন, এখানে আমি ফুল হয়েছিল, প্রত্যেকটা ব্রাঞ্চে আমার ভর্তি ফুল ছিল এই গাছটার মধ্যে। এখান থেকে দেখুন তিনটে তিনটে করে শ্যুট বের হচ্ছে। এবার এই দেখুন সাইড ব্রাঞ্চ মারছে, ঠিক আছে, এই যে দেখুন ব্যাসাল শ্যুট মারছে তলা থেকে, যদি দেখেন এই যে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আমার ব্যাসাল শ্যুট বেরোচ্ছে, খুব হেলদি ব্যাসাল শ্যুট বেরোচ্ছে। আর সাইড ব্রাঞ্চ তো অসংখ্য বেরোচ্ছে, মানে সেকেন্ড ফ্লাশে এই গাছকে মানে কোন লেভেলে নিয়ে যাওয়া হবে সেটা মানে বোঝাই যায়। এইভাবে যদি আপনারা কাটিং করেন মিনিয়েচার ভ্যারাইটি, তাহলে একটা রেজাল্ট পাবেন। আর একটা মিনিয়েচার ভ্যারাইটি আপনাকে দেখাই, একটু ফ্লোরি, এটা মিনিয়েচার না, এটা ফ্লোরি। তো যাই হোক, এইটা আপনারা দেখুন, এই যে দেখুন এই ফুলটা নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে একটা ছোট্ট একটা দেখাচ্ছি, কারণ আমি এই ফুলগুলো বেশিরভাগটাই আমাকে কাটতে হবে, বেশিরভাগ ফুল নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর জন্য একটা ফুল কেটে আমি দেখাচ্ছি। দেখুন এই যে ফুলটা নষ্ট হয়েছে না, এইবার এটার দেখুন একটা নোট, দুটো নোট, তিনটে নোট, তিনটে নোটের গোড়ার থেকে আমি জাস্ট এই কেটে দিলাম, কেটে দিলাম। এবার কি হলো, এখান থেকে জাস্ট মানে ও ডাল ছাড়বে। সেম আমি কিন্তু কাজটা করেছিলাম এইখানে একটা ডালের ক্ষেত্রে, দেখুন এই ডালটা বেরিয়েছে। তো এইভাবেই আপনারা কাটিং করবেন, কাটিং করলে রেজাল্ট পাবেন 100%। আর যদি ওপর থেকে ছিঁড়ে দেন, হাত দিয়ে কিন্তু গোলাপ গাছের জন্য নয়, হাত দিয়ে ছিঁড়বেন না, সবসময় কাঁচি, একটু ধারালো কাঁচি ইউজ করবেন। তা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ক্লিয়ার হলো কীভাবে কাটিং করবেন আপনার গোলাপ গাছে ফুল নষ্ট হয়ে যাওয়ার পর। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা আমার নতুন সদস্য হয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তো যাই হোক, নতুন বন্ধুদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি আরও মোটিভেশন পাবো, আরও নতুন নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন। ধন্যবাদ।